হচ্ছে প্রশ্নে দেওয়া ছিল বোল্ট ডায়ামিটার মানে ডি ডি সমান দেওয়া ছিল কত 16 mm। তো আমার যেহেতু ড্রয়িং শিটটা অনেক বড় আছে তো আমার সুবিধার্থে হচ্ছে 3:1 আমরা ড্রয়িংটা করব। তো 3:1 যদি করতে চাই তাহলে ডি হয়ে যাবে কত 3 × 16 = 48 mm। এখন এই যে 48 mm পাইলাম, এখন এইখান থেকে আমাদের যে উপরের টপ যে একটা সার্কেল আছে সবার ফার্স্টে এটা আঁকাইতে হবে। তো ওইটা আঁকানোর আগে হচ্ছে ড্রয়িং শিটের মাঝ বরাবর একটা ভার্টিক্যাল লাইন টেনে নেব। তো উপরে নিয়ে যখন একটা সেন্টার ধরবো, সেন্টারে গিয়ে একটা রেডিয়াস নিয়ে একটা সার্কেল আঁকবো। এখন ওই সার্কেলটার আমার রেডিয়াস কত হবে এটা পাবো আমরা এফ থেকে। এখন আমরা এফ এর ফর্মুলা যেটা হচ্ছে বোল্ট হেডের হচ্ছে গিয়ে ডায়ামিটার আর কি, এফটা হচ্ছে 1.5 × ডি। তো ডি যেহেতু আমাদের 48 mm আগের আছে, তো এখন বের হলো 72 mm। এখন এটার হাফ হচ্ছে 36 mm। তো 36 mm একটা রেডিয়াস নিয়ে একটা বৃত্তচাপ নিয়ে এখানে একটা সার্কেল আঁকতে হবে। তো ওই সার্কেলটা আঁকার পরে হচ্ছে আমাদের তিনটা হরিজন্টাল লাইন লাগবে। তো হরিজন্টাল লাইনগুলো কোথায় কোথায় থাকবে, একটা হচ্ছে সার্কেলের নিচের পয়েন্টে, একটা হচ্ছে সার্কেলের উপরের পয়েন্টে, আর একটা সেন্ট্রাল পয়েন্টে। তো এই তিনটা পয়েন্ট দিয়ে তিনটা হরিজন্টাল লাইন আঁকা লাগবে। জিনিসটা অনেকটা এরকম দেখা যাবে, তিনটা হরিজন্টাল লাইন। তো হরিজন্টাল লাইন আঁকার পরে কি করা লাগবে, আমাদের এখন জি এর মান বের করা লাগবে। এখন এখানে জি এর মান কোনটা, জি হচ্ছে এই একটা কর্নার থেকে আরেকটা কর্নার পর্যন্ত যে ডিসটেন্সটা আমার, সেটা হচ্ছে জি এর মান। তো স্লাইডে দেওয়া ফর্মুলা থেকে হচ্ছে জি এর মান আসে 83.14 মিলিমিটার। এখন এই 83.14 কে যদি ডিভাইড করি 2 দিয়ে করে তারপরে সেন্টার থেকে হাফ এতটুকু যাব, এই সেন্টার থেকে হাফ এতটুকু যাব। তো এই সেন্ট্রাল যে একটা হরিজন্টাল লাইন ফার্স্টে আঁকছিলাম, ওই লাইনে আমরা দুইটা পয়েন্ট পাবো। ওই দুইটা পয়েন্ট হচ্ছে এইটা একটা কর্নার আর এটা একটা কর্নার। এখন এই দুই কর্নার থেকে হচ্ছে আমার এই পাশে আরেকটা হরিজন্টাল লাইন ছিল, এই পাশে আরেকটা ছিল। তো এগুলোর সাথে স্পর্শক করে এই চারটা লাইন আঁকা লাগবে। কিভাবে, যেমন এইখানে আমার পয়েন্টটা পেলাম জি এইখানে, আর এখানে পেলাম জি এইখানে। তো জি পাওয়ার পরে আমার হচ্ছে কি এখানে স্পর্শক করে আঁকতে হবে। যদি এটা স্পর্শক হয় এরকম সামথিং হবে, তারপর এটার সাথে এটা স্পর্শক এরকম সামথিং হবে, আর এটার সাথে এটা স্পর্শক এরকম। সাপোজ এটা স্পর্শক হয়েছে, আর এখান থেকে স্পর্শক এভাবে। এবার একটা হেক্সাগন টাইপের কোন একটা স্ট্রাকচার পেয়ে যাব আমরা জির মান ইউজ করার পরে। তো এর সাথে হচ্ছে আমাদের যে টপ ভিউটা ওটা শেষ। তো টপ ভিউ পরে ফ্রন্ট ভিউ, যেটা ফ্রন্ট ভিউ ফার্স্টে আসছে কি আমার হচ্ছে বোল্ট হেডের যে স্ট্রাকচারটা এখানে আছে। তো বোল্ট হেডের স্ট্রাকচারের হাইটটা কত হবে, মানে এইখান থেকে এখান পর্যন্ত ডিসটেন্সটা কত হবে, ওটা হচ্ছে আমাদের টি। টি এর ফর্মুলা আছে একটা স্লাইডে। তো টি এর ওই ফর্মুলা দিয়ে আসে হচ্ছে 32.16 মিলিমিটার হচ্ছে টি আসে। তো এই বোল্ট হেডের হাইটটা হবে 36.16 মিলিমিটার। তো এরকম একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। রেক্ট্যাঙ্গেল আঁকার আগে হচ্ছে আমার এই পয়েন্ট থেকে সোজা নিচের দিকে কিছু ভার্টিক্যাল লাইন টেনে নেব। এভাবে টানার পরে নিচে আমার ইচ্ছা মতো ফাঁকা রেখে তারপরে রেক্ট্যাঙ্গেল আঁকাবো, অর্থাৎ আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রের এই যে হাইটটা হবে, এই হাইটটা হচ্ছে টি এর সমান, অর্থাৎ 32.16। এখন 32.16 নিয়ে একটা আয়তক্ষেত্র রাখলাম। এখন এই দুইটা কর্নারে আমার হচ্ছে 60 ডিগ্রি চাপ নিয়ে কয়েকটা লাইন আঁকাবো। মানে এই পাশের এটাও 60 ডিগ্রি, এই পাশে এটাও 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি নিয়ে সেন্ট্রাল যে একটা লাইন ছিল সেন্টার বরাবর, সেটাকে হয়তো এখানে ছেদ করব। তো এখানে ছেদ করার পরে এই যে ছেদ বিন্দুটা হবে সেন্ট্রাল লাইন আর এই দুইটা একসাথে যখন ছেদ হবে, এই সেন্ট্রাল লাইন থেকে এই পর্যন্ত একটা বৃত্তচাপ নিয়ে কি আঁকাবো, সার্কেল টাইপ আঁকাবো। সার্কেলটা হবে হচ্ছে সামথিং এইরকম টাইপ। তো এখানে একটা চাপ পেয়ে গেছে। তো এই চাপটা পাওয়ার পরে আমরা এই পাশ থেকে আবার একটা 60 ডিগ্রি আঁকবো, এরকম সামথিং। এটাও 60 হবে, আর এই পাশ থেকে আরেকটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা 60 হবে। তো এখানে দুইটা ছেদ বিন্দু পাবো। তো
তো এই পয়েন্ট থেকে আবার এতটুকু সমান আর্ক নিয়ে আরেকটা চাপ আঁকবো, সামথিং এরকম হবে। এখানেও আরেকটা চাপ আঁকবো এতটুকু সমান চাপ নিয়ে, ওটাও সামথিং এরকম হবে। এখন এই চাপগুলো আঁকার পরে বাদ বাকি মাঝখানের যে পয়েন্ট টয়েন্ট পেয়েছিলাম এগুলো সব মুছে দেবো, এগুলো লাইন আমার লাগবে না কাজের পরে। তারপর হচ্ছে যেহেতু ওয়াশার দেওয়া ছিল 1 মিলিমিটার, তো 3:1 হয়ে যায় কত 3 মিলিমিটার। তো 3 মিলিমিটার এই যে এতটুকু একটা ওয়াশার, এইখান থেকে এতটুকু হচ্ছে 3 মিলিমিটার ওয়াশার। তো এটা এঁকে ফেলছি। এখন আমার বলতে গেলে কিন্তু বোল্ট হেডের পার্টটা কিন্তু শেষ। এখন বোল্ট হেডের নিচে আমার আরো কিছু কাজ আছে। তো কাজের প্রথমে হচ্ছে গিয়ে আমার যেহেতু বলা ছিল বোল্টের লেন্থ হচ্ছে 100 মিলিমিটার, 3:1 হবে 300 মিলিমিটার। তো এইখান থেকে একবারে ডাউন এই লাইন পর্যন্ত হচ্ছে আমার কত 300 মিলিমিটার একটা লাইন আঁকাবো। তো এই লাইন আঁকানোর সময় কি করা লাগবে, এখানে যে এই লাইনগুলো ছিল এগুলা লেন্থ করবার, মানে কি লেন্থটা বাড়াবো। এই লাইনটা যেটা ছিল ফার্স্টে, এই লাইনটা এই লাইনটা এই লাইনটা আর এই লাইনটা, এগুলো চারটাই বাড়াবো একবারে নিচ পর্যন্ত, ফুল পর্যন্ত 300 মিলিমিটার। আর এটা এখান থেকে এতটুকু 300 হবে। আবার যেহেতু বোল ডায়ামিটার 16 মিলিমিটার দেওয়া ছিল, তো এটা 48 মিলিমিটার হয়, তাহলে এই লাইন থেকে এই লাইনের ডিস্টেন্স হবে কিন্তু 48 মিলিমিটার। এখন একটা জিনিস খেয়াল করা লাগবে, এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সেম না, এই লাইনটা আর এই লাইনটা সেম না। সেন্ট্রাল লাইন যে একটা থাকবে, ওই সেন্ট্রাল লাইন থেকে 24 মিলিমিটার ওই পাশে গেলে এই লাইনটা পাবো, 24 মিলিমিটার এই পাশে গেলে এই লাইনটা পাবো। তাহলে আমরা বোল্টের যে লম্বা অংশের যে দুইটা লাইন পেয়ে যাবো। তো একবারে নিচে দেখা যেতে পারে এই দুটার মধ্যে কি ডিসটেন্স আছে, এই ডিসটেন্সটা হচ্ছে ডেপথ, যে পিচিং করা থাকবে আমার বোল্টের লাস্টের দিকে, সেই ডেপথ দেওয়া ছিল হচ্ছে গিয়ে 2 মিলিমিটার। তো 3:1 হচ্ছে 6 মিলিমিটার হয়, তো এই গ্যাপটা হবে 6 মিলিমিটার। 6 মিলিমিটার গ্যাপটা নিয়ে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে ওটা এঁকে ফেলবো দুই পাশে, এটাও 45 ডিগ্রি। তারপরে নিচে কিছু অংশ ফাঁকা রাখবো, ফাঁকা রেখে এই যে নাটের পার্টটা ড্র করা হবে। তো নাটের পার্টে একটা জিনিস হচ্ছে আমার নাটের হাইটটাও লাগবে। তো নাটের হাইটটা এইচ এর যে ফর্মুলা ওটা দিয়ে আসে কত 42 আসে, 42 মিলিমিটার আমার 3:1 হচ্ছে নাটের হাইটটা আসে। তো আমি সেম এটার মতো করে এখানে 42 মিলিমিটারের একটা হাইট নিয়ে একটা রেক্টাঙ্গেল এঁকে ফেলবো, আয়তক্ষেত্র আঁকার পরে এই জায়গায় আমার সেম ভাবে আরেকটা চাপ এই পাশে কোনো একটা পয়েন্ট থেকে, ওটা যা করছি জাস্ট এখানে এটার উল্টাটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে এখান থেকে একটা চাপ আঁকবো, এরকম আসবে। তারপরে এখানে একটা পয়েন্ট পাবো, এখানে একটা পয়েন্ট পাবো, ওই পয়েন্ট থেকে এখানে একটা চাপ, এখানে একটা চাপ করে দুইটা কানেক্ট করে দেবো। আর এখানে কিছু অংশ মুছে দেওয়া লাগবে, ওইটার নিয়ম হচ্ছে 30 ডিগ্রি করে, ওটা না বুঝলেও হবে। আপাতত ইচ্ছা মতো দিয়ে দিই। আর এখানেও যে ওয়াশারটা আছে, ওয়াশারটা হচ্ছে 3 মিলিমিটার, যেহেতু 3:1, তো এটা দিয়ে দিছি। আরেকটা জিনিস হচ্ছে এখানে যে এই লাইনগুলোর বড় লাইনগুলোর যে মাঝখানে ডিস্টেন্স, সেটা হচ্ছে গিয়ে দেওয়া ছিল 2 মিলিমিটার, তো 3:1 এসে কি হয়ে যাবে 6 মিলিমিটার। আর এই ছোট লাইনগুলোর যে এইখান থেকে এতটুকু গ্যাপ, এই গ্যাপ থেকে এই গ্যাপ হচ্ছে 6 মিলিমিটার। এটা হচ্ছে ওই ডেপথ অফ দ্য পিচ। আবার দেওয়া ছিল যে পিচ লেন্থ দেওয়া ছিল 60 মিলিমিটার, যেহেতু 3:1 180 মিলিমিটার হবে। পিচ লেন্থ বলতে কি বোঝায়, একবারে ডাউন থেকে একবারে এই পর্যন্ত হচ্ছে আমার পিচ লেন্থ। তো পিচ লেন্থ 60 থেকে 180 তে কনভার্ট হয়ে যায়, তো এতটুকুর ডিস্টেন্স হচ্ছে 180 মিলিমিটার। আর এই প্রত্যেকটা লাইনের যে গ্যাপ সেটা হচ্ছে পিচ 6 মিলিমিটার, আর ডেপথ গুলো হচ্ছে 6 মিলিমিটার পর পর। আর এতটুকু তো বললামই, সেটা হচ্ছে ডেপথ বোঝায়। এটা হচ্ছে মেইন কথাবার্তা, বাকিগুলো একটু দেখলেই বোঝা যাবে, স্লাইডে দেওয়া আছে সব।